আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বেশ কয়েকটা ম্যাচে পারফরমেন্স ভক্তদের মনের মধ্যে একটা বড় রকমের প্রশ্ন তৈরি করে ফেলেছে এবং এমন সিচুয়েশনে পরবর্তী ম্যাচে বড় জয় চাই, একেবারে ক্লিয়ার কাট একটা ভিক্টরি চাই, যেটার কোনো বিকল্প নেই। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত। এখন সাম্প্রতিক সময়ে আমরা আর্জেন্টিনার কিছু উইকনেস, স্কালোনির কিছু সিদ্ধান্ত যেগুলো নিয়ে বিতর্ক তৈরি করার সুযোগ আছে, সেটা নিয়ে যখন আলোচনা করব তখন প্রথমে আমাদের বুঝতে হবে ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচ এর আগের ম্যাচের চেয়ে ভিন্ন। নতুন ম্যাচে নতুন প্রতিপক্ষ এবং সেই প্রতিপক্ষকে ঘিরে আসলে প্ল্যানটা সাজানো উচিত। তাই একেবারে গদ বাঁধা আরও বেশি অ্যাটাকিং খেলতে হবে, আরও বেশি উইঙ্গার নামাতে হবে, এমন টাইপের কথাবার্তা না বলে আমরা যদি প্রতিপক্ষ আসলে কিভাবে ফুটবল খেলে সেটা বোঝার চেষ্টা করি এবং সেটার বিপরীতে স্কালোনির কেমন ট্যাকটিক্স সাজানো উচিত সেটাতে ফোকাস করি, তাহলে হয়তোবা এখানে যে প্রশ্নগুলো আমাদের নিজেদের মনের মধ্যে আছে সেটার উত্তর আমরা অনেকটাই নিজেরাও বের করতে পারবো। পরবর্তী ম্যাচ পেরুর বিপক্ষে সাম্প্রতিক সময় আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেছে। কোপা আমেরিকা তো গ্রুপ পর্বে সম্ভবত একটা ম্যাচ ছিল যেখানে লাউতারো মার্টিনেজ জোড়া গোল পেয়েছেন এবং সাম্প্রতিক সময়ে পেরুর পারফরমেন্সটা এমন আহামরি কোনো ভালো নয় যে তাদেরকে সমীহ করতে হবে এবং আর্জেন্টিনা যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা, হোম অ্যাডভান্টেজটা আর্জেন্টিনার পক্ষে থাকবে। এখন পেরু যদি আমরা সর্বশেষ ম্যাচের ফরমেশনের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে ম্যাচটা তারা চিলির পক্ষে গোল শূন্য ড্র করেছে। সেখানে অনেকটা 3-5-2 এমন টাইপের একটা ফরমেশনে পেরু খেলেছে। 3-5-2 মানে হচ্ছে এখানে দুই সাইডে আপনি দুজন উইং ব্যাক দেখছেন এবং বর্তমান সময়ে পেরুর কোচ হিসেবে যে লোকটা দায়িত্বে আছেন সেই উরুগুয়ান কোচ জর্জ ফোসাতি মূলত উইং ব্যাক সিস্টেমে কিন্তু দলকে সাম্প্রতিক সময় খেলাচ্ছেন এবং আলাদা করে বলতে গেলে এখানে পোলো এবং অ্যাডভিন কুলা অর্থাৎ 7 এবং 17 নম্বর জার্সি পরিহিত এই দুজন প্লেয়ারই দিন শেষে সিস্টেমে একটা বড় রকমের পরিবর্তন আনেন। এই উইং ব্যাকদের যেমন ডিফেন্সিভ ডিউটি থাকে, তেমনি মিডফিল্ডে ওভারলোড করে থাকার একটা ব্যাপারও থাকে। অর্থাৎ প্রতিপক্ষ যদি 3 জন মিডফিল্ডার খেলায়, সেক্ষেত্রে 5 জন মিলে মিডফিল্ডে একটা নাম্বার গেমে এগিয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। 4 জন থাকলেও একই রকমের সিচুয়েশন তৈরি হতে পারে, আবার একই সঙ্গে তাদের ডিফেন্সিভ অফেন্সিভ দায়িত্ব তো থাকেই। এর পাশাপাশি লো ব্লক ডিফেন্স অনেক সময় পেরু তৈরি করে, অর্থাৎ এই দুজন উইং ব্যাককে নিচের দিকে নামিয়ে এনে 5 জনের ডিফেন্স লাইন, যেটা নিজেদের ডি বক্সের জাস্ট একটু সামনের দিকে থাকবে, এমন ডিফেন্সিভ শেপেও কিন্তু এই পেরুকে দেখা যায়। আবার মাঝে মধ্যে তারা পজিশনে রেখেও খেলতে পছন্দ করে, হাই অন দ্য পিচে এসে বলটা রিগেন করে সেখান থেকে পজিশনাল ফুটবল বাকি দলগুলোর মধ্যে দেখা না গেলেও কনমেবলের ওভারঅল সেট আপে আর্জেন্টিনা ব্রাজিলকে বাদ দিয়ে বা উরুগুয়ে এমন শুরুর 3-4টা দলকে বাদ দিয়ে আপনি পেরুর মধ্যে কিছু না কিছু দেখবেন, কিছু না কিছু পাস খেলার চেষ্টা তাদের মধ্যে সবসময় থাকে। সো এখানে সবচেয়ে ট্যাকটিক্যাল যে একটা ভিউ পয়েন্ট সামনে চলে আসে সেটা হচ্ছে মিডফিল্ডের কন্ট্রোল নেয় এবং সেটার জন্য হয়তোবা লিওনেল স্কালোনি এক্সট্রা একজন মিডফিল্ডার খেলাবেন। এখন এটা গত ম্যাচে 3 জন মিডফিল্ডারের সঙ্গে জোভানি লো চেলসোর মতো একজন মিডফিল্ডারকে অ্যাড করে প্রথাগত 4-4-2 হতে পারে, কিংবা জুলিয়ানো সিমিওনের মতো একটা অপশন যেহেতু এসেছে, তাকে রাইট মিডফিল্ডে অনেকটা উইঙ্গার প্লাস মিডফিল্ডার বা ওয়াইড মিডফিল্ডার এমন একটা ডবল রোল দিয়ে সেই জায়গা থেকে অপারেট করা, সেটা হতে পারে। মূলত মিডফিল্ডে কনসেন্ট্রেশনটা আর্জেন্টিনার পক্ষে আনাটা লিওনেল স্কালোনির ট্যাকটিক্যালি প্রথম ব্যাটল থাকছে। তাই ফাইনাল থার্ডে অনেক উইঙ্গার, ফাইনাল থার্ডে একসঙ্গে অনেক অ্যাটাকার অনেকের পছন্দের ব্যাপার হলো। আমার কাছে মনে হচ্ছে না যে ট্যাকটিক্যালি পেরুর বিপক্ষে এটা খুবই ভাইটাল একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে লিওনেল স্কালোনির হবে। মূলত তিনি মিডফিল্ডে কিন্তু এখানে ওভারলোড করার চেষ্টা করবেন, কিংবা প্রতিপক্ষের ওভারলোডের পরিবর্তে নিজে ট্যাকটিক্যালি এক্সট্রা একজন মিডফিল্ডারকে ডিপ্লয় করে সেখানে কন্ট্রোল নেওয়াটাকেই ম্যাচের আগে প্রধান ট্যাকটিক্স হিসেবে অ্যাপ্লাই করবেন পরবর্তী সময়ে যেখানে আসলে পরিবর্তন আসতেই পারে। প্রতিপক্ষের একেবারে 3 জন সেন্টার ব্যাক, তার সঙ্গে 5 জন মিডফিল্ডার, তারা নিচে নেমে এসে অনেক সময় যখন 5-3-2 কিংবা কোনো ক্ষেত্রে রীতিমতো 7-8 জনের যখন ডিফেন্স লাইন তৈরি করবেন, আমার কাছে তখন মনে হয় না, জানি এটা জনপ্রিয় কোনো মতবাদ না, আমি যদি বলি একের পর এক উইঙ্গার খেলানো উচিত, তাহলে আমাদের দেশে সেটা সবচেয়ে বেশি করে প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমার কাছে মনে হয় 7-8 জন মিলে যখন ডিফেন্ড করবেন, বিশেষ করে 5 জনের একটা লাইন যখন আমরা প্রায় সময় দেখব, তখন উইঙ্গাররা খুব বেশি স্পেস পাবেন না। স্পেস না পেলে 1 ভার্সেস 1 সিচুয়েশন না তৈরি হলে উইঙ্গাররা সেভাবে গেমের কন্ট্রোল নিতে পারেন না। তবে যে জিনিসটা স্কালোনি এখানে করতে পারেন সেটা হচ্ছে দুই সাইডে দুজন ওয়াইড মিডফিল্ডার খেলিয়ে প্রতিপক্ষের ওভারঅল ডিফেন্স লাইনটাকে দুই সাইডে যাতে করে তারা মুভ করে, এর আগের ম্যাচের মতো যাতে করে একেবারে সেন্ট্রাল জায়গায় সকলে চলে না আসেন সেটা বন্ধ করে মিডফিল্ডে একজন দুজনকে এমন অ্যাডভান্স রোল দেওয়া যাতে করে তারা মাঝখানে পকেট অফ স্পেসগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নিকো পাজ, ফাকুন্দো বুনানত্তে, থিয়াগো আলমাদা এসব নামই আমার কাছে অনেক বেশি করে আসে, কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটু অ্যাডভান্স রোল, এবং অবশ্যই জিওভানি লো চেলসোর দুর্দান্ত থ্রু পাস, কি পাস, এগুলো খুব ভাইটাল হতে পারে। এখানে লিওনেল মেসির সাথে সেন্ট্রালি মুভ করেন আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এই ম্যাচটাকে ডিফাইন করতে পারেন। দেখা যাক স্কালোনি শেষ পর্যন্ত এমন টাইপের ট্যাকটিক্সে যান কিনা। ধন্যবাদ সবাইকে।